মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলায় যে এখন বেরোচ্ছি দীপা রানীকে নিয়ে। ও আজকে বাড়ি যাবেই, ঠিক আছে? ওটা নিয়েছো তো দীপা? বলো দীপা। বাইরে সকাল সকাল কি রোদ উঠেছে! ও বাবারে, আকাশটা সাদা হয়ে আছে। চলে এসেছি হাসনাবাদ চলে এসেছি। টিকিট কেটে নিলাম। সেদিন দাদা বৌদিকে ছাড়তে গেছিলাম আমি আর দীপা, আর আজকে আমি ছাড়তে যাচ্ছি দীপা রানীকে, আমি আর মা। কিচ্ছু করার নেই, কিচ্ছু না, শুধু জামাই ষষ্ঠীর জন্য চলে যাচ্ছি। বেটার বর নেই, তাও জামাই ষষ্ঠীর জন্য চলে যাচ্ছে। কি করবে, বোনের বরটার আছে তো, রান্না করতে হবে মার সাথে, হাতের সাথে, ওই জন্যই। জামাই না থাকলেও জামাই ষষ্ঠী করা যায়, এই মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে। ঠিক বলেছি না মা, বলো? হ্যাঁ সেটাই। কচুরি নিয়ে আসলাম 2 প্লেট, মাকে উঠিয়ে দিয়ে এসেছি ট্রেনে। বললাম যে ট্রেন ছেড়ে দিলে তুমি চলে যেও, ঠিক আছে? ঠিক করেছি না? একদম ঠিক। ছেড়ে দিল আমাদের ট্রেন, চলে যাচ্ছি আমরা হাসনাবাদকে টাটা দিয়ে চলে যাচ্ছি। যা চলে গেলাম। ওই দেখো ওই দেখো ওই দেখো কে ঘুরে বেড়াচ্ছে! ও হো হো, আজ যাবে না ট্রেন, এবার বাড়ি যেতে হবে এখান থেকে। যাবে না ট্রেন, ওর ইচ্ছা হয়েছে তাই। কি বাবা, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা মামা বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেনে গেলে মনে হয় যেন আমরা মামা বাড়ি যাচ্ছি। আইব্রো করতে হবে, পুরো ঘুরে গেছে। দমদম নামলাম, ঠিক আছে? এবার এখান থেকে কৃষ্ণনগর লোকাল আগে, তারপরে তাই আমাদের হাসনাবাদ লোকাল। অপেক্ষা করতে হবে আমাদের অনেকক্ষণ, আমরা প্রায় 1 ঘন্টার উপরে। ট্রেন বাবাজি চলে যাচ্ছি। ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি, কি গরম এখানটা, তাও একটু হাওয়া দিচ্ছে। বৃষ্টি নামবে, আবার বৃষ্টি নামবে। এই কানেরটা কিনে পড়লাম তোমার মতো, ভালো লাগছে। এই দেখো, এটা দুটো কি করে এখানে? আরে দাঁড়া 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 বাবা, দাঁড়া। এই নে, এই তো এইদিকে আয়। সাবধানে চলো, আস্তে আস্তে যাও। না না, বসো বসো। আমরা দীপাকে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে যে হাসনাবাদ লোকালটা ছিল সেটা পেয়ে গেছিলাম। দৌড়াতে আসলাম, এসে ধরলাম। তাই এখন হ্যাঁ বাড়ি যাচ্ছি। নেমে গেলাম আমরা হাসনাবাদ স্টেশন থেকে। নেমে এখন হেঁটে হেঁটে আমরা মা বেটি দুজনা মিলে যাচ্ছি হচ্ছে বাজার কলকাতায়, ঠিক আছে? একটু শপিং মলে যাবো, শপিং টপিং করবো, তারপর বাড়ি যাবো। বাইরের ওয়েদারটা বেশ ভালো হয়েছে, তোমার ওই বৃষ্টিটা হয়ে ঠান্ডা হয়েছে। বলো, যাওয়ার সময় কি গরম লাগছিল বাবারে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, শপিং মলে এসছি এখন শপিং করতে মা বেটি। দেখি কি কেনাকাটা করা যায়, দেখি। থেকে এসে ঠান্ডায় এসে এই কুর্তিগুলো তোমার দেখলাম কি সুন্দর, 250 টাকা করে, মানে 249 টাকা করে। তো ডবল এক্সেল, অনেকটাই আর কি লুজ,
বাড়ি নিয়ে গিয়ে একটু মেরে নিলে একদম ঠিকঠাক লাগবে। এই একটা দেখলাম খুব সুন্দর বেশ, এটা আমার মার দুজনেরই পছন্দ হলো। আর সাদা তো সবসময়, সাদা মানে একটা আলাদা চমক থাকে। তো এবার এটা পরে দেখি। শপিং সেরে চলে আসলাম হচ্ছে শিকারাতে। এই এর আগের দিন এসেছিলাম, ঠিক আছে। আজকে খিদে পেয়ে গেছে, বেলাও হয়ে গেছে, তাই মাকে বললাম যে একবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাই বাড়ি চলো। তো ব্যাগ ট্যাগ সব এখানে রেখে দিয়ে এখন বসে বললাম আমি এদিকে, মা এদিকে। অর্ডার দিলাম হচ্ছে বিরিয়ানি, যেটা আর কি ঝটপট হয়ে যাবে। এক প্লেট অর্ডার দিয়েছি, দুজনা 50-50, কারণ ট্রেনে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, পেট হাফ হাফ ভরা। তো ওই জন্য বিরিয়ানিকে একদম ফুল ফুল ভরিয়ে নেবো, তারপরে বাড়ি যাবো। চলে এসছি আমাদের বিরিয়ানি, কি সুন্দর লাগছে দেখতে, চিকেন বিরিয়ানি। আর এখানে আছে হচ্ছে গ্রিন স্যালাড, ঠিক আছে। নাও তুলে নাও। সব থেকে ভালো হবে তুমি তুলে নাও, তাহলেই ঠিক হবে। নেবো একটা বিরিয়ানি, নেবো একটা। তা বেরিয়ে বললাম, এই তো খেয়ে দে এখন হাঁটতে হাঁটতে। উৎসব থেকে এই ফাইলটা নিলাম, আমার মতো দেখতে। মা একটা নিল ওই 190 টাকা করে। আমিও যখন কিনেছিলাম তখনও ওরকমই নিয়েছিল। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেবীর মোড়, ওখান থেকে দুধ নেবো চা খাওয়ার জন্য, তারপরে বাড়ি যাবো। ওখান থেকে টোটো করে হাঁটতে হাঁটতে আসলাম দুধের দোকানে, দুধ পেলাম না তাই আইসক্রিম খাচ্ছি। কি মজা, দুধ পাইনি তাই আইসক্রিম খাচ্ছি। টোটোয় উঠে বসলাম, কি গরম লাগছে, গায়ের মধ্যে অনেক কুটকুট কুটকুট করছে। স্নান করতে হবে গিয়ে, সকালে একবার স্নান করেছি, তাও সেই মানে পাওয়া যাচ্ছে না কোনো রকম শান্তি। পুরো জামাই পাখা গরম, বাবারে বাবা। চল এখন আমরা বাড়ি যাই টোটো করে, টোটো করতে করতে বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে স্নান করলাম, করে ফ্রেশ হয়ে তাই ছিলাম হচ্ছে উপরে। এই যা চা পাতা ঢালুনি না, এই না ঢালতে হবে তাহলে। এখন বানাচ্ছি চা, ইকেনে চা বানিয়ে নিলাম। এখানে সুন্দরী বসে আছে, এখানে আমরা বসে বললাম আমাদের কাজে, ঠিক আছে, যেটা প্রত্যেক দিনের কাজ থাকে বাবা, আমরা করে নিই। এই আমি দেখেছি, আমি ভিডিও অন করলে আমার পুট পড়ে, কেন এরকম হয়? অন্য সময় ভালো গান পড়ে, ভিডিও অন করলেই পুট পড়ে, কি জ্বালা। ওই ওই দেখো দেখো দূর ব্যাং, আমি ভিডিও অফ করে দিচ্ছি। জামা ষষ্ঠীর বাজারে জাম কিনলাম 400 টাকা কেজি। মানুষে খাই, হ্যাঁ মানুষেই তো খাই, আমিও তো মানুষ, তাই। এখন বাজে হচ্ছে রাত 12টা 20। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এবার আর কি ঘুমাবো, ঠিক আছে। গরম পড়েছে আজকে বিভৎস, কেন জানি না, সকাল থেকে বেশ গরম। বৃষ্টি হয়ে গেল তবুও গরম কাটছে না। উপর থেকে না পেরে বড় স্ট্যান্ড ফ্যানটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখন চালালাম আমাদের ঘরে। নাহলে আজকে আর আমি আর ঠাম্মি শুতে পারবো না, আলু সিদ্ধ হয়ে যাবো, ঠিক আছে। উপরে মার ওখানে একটা ছোট স্ট্যান্ড ফ্যান আছে, আর দাদা ভাইদের ঘরেও একটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দীপাকে আজকে দমদম পর্যন্ত দিয়ে আসলাম, আর ওখান থেকে ও একাই চলে গেছে, ট্রেনে উঠিয়ে দিয়েছি। আর তোমার ভেবেছিলাম যে দিয়ে আসবো, কিন্তু আমার হাতেও সময় নেই যেহেতু, তাই আমি আর ওকে দিয়ে আসতে পারলাম না কৃষ্ণনগর পর্যন্ত। তো ওই জন্যই হাফ গেছি আমরা, আমি একাই যেতাম, তবে মা বললো যে চল আমিও যাই, তো ওই জন্য মাও আমাদের সাথে, ঠিক আছে। তো একটু তো মন খারাপ লাগছেই, কারণ অনেকগুলো দিন ছিল মেয়েটা আমাদের সাথে, বেশ ভালোই হতো, সময় কেটে যেত খুব ভালোভাবে। রাতেও দুজনে মিলে বসে বসে গল্প করতাম, অনেক মনের কথা শেয়ার করতাম দুজনে, যেটা হয় দিদি বোনের মধ্যে, ঠিক আছে। তো এটাই, তো অনেক মিস করছি। নেক্সট টাইম আসবে জামাই ষষ্ঠীর জন্য, ওর তাড়াতাড়ি করে চলে যেতে হলো আর কি, নাইলে আর কয়েকটা দিন থাকতো, ঠিক আছে। ওর যাওয়ার ইচ্ছা ছিল না, আর আমাদেরও কারো ছাড়ারও ইচ্ছা ছিল না। ও দমদম গেছে, তখনও পর্যন্ত বলছি যে চলো চলো চলো, যেতে হবে না। বলছে না দিদি বাড়ি যেতেই হবে। তো যাই হোক, কি আর করা যাবে। নাও
আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। অনেক ঘুম পাচ্ছে, যেহেতু সকাল সকাল উঠেছি তো চোখ টোক পুরো চলে যাচ্ছে, লাল লাল লাগছে চোখ। তো এবার একটু ঘুমাবো, রেস্ট নিব। টাটা।